চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের প্রত্যাশা করছে বগুড়ার চাষিরা। ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, কি পরিমাণ জমিতে বোরোর আবাদ হয়েছে, সেই সাথে কৃষক যারা রয়েছেন তাদের মধ্যে প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। মেঘলা প্রতি বছরই বগুড়া জেলায় রেকর্ড পরিমাণ জমিতে বোরো আবাদ হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। জেলার প্রতিটি উপজেলায় বোরো ধানের চাষাবাদ হয়ে থাকে। এবছর 1,85,025 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে, যা থেকে 7,77,926 মেট্রিক টন চাল এবং 11.5 লাখ টনেরও বেশি ধান উৎপাদন হবে। গত বছরের চাইতে কিছুটা আবাদ কমেছে বোরো ধানের, কারণ এবছর বগুড়ার ভুট্টা আবাদ বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। কৃষি বিভাগ চাষিদেরকে উন্নত জাতের ধান চাষাবাদের জন্য পরামর্শ দিচ্ছে। জেলার যে ধান ক্ষেতগুলো রয়েছে সেই ধান ক্ষেতগুলো তরতাজা হয়ে উঠেছে, ধান গাছগুলো ফুলে ফেপে উঠছে। মার্চ মাস পর্যন্ত ধান রোপণ করে থাকে জেলার চাষিরা এবং মে থেকে জুন মাস পর্যন্ত, জুন মাসের প্রথম সপ্তাহেই সোনালী ফসল ঘরে তোলে। তো এবছরও বাম্পার ফলনের প্রত্যাশা করছে। বিঘায় সর্বনিম্ন 15 থেকে 16 মণ এবং সর্বোচ্চ 30 মণ পর্যন্ত ধান উৎপাদন হয়ে থাকে, যেহেতু এবছরও উন্নত জাতের উচ্চ ফলনশীল ধান চাষ করছে চাষিরা। কৃষি বিভাগ জেলার কৃষি সম্পদ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রতিনিয়ত চাষিদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন যেন ভালো উৎপাদন করতে পারে, অতিরিক্ত ধান উৎপাদন করতে পারে। এবং প্রতি বছরই বগুড়া জেলায় বিপুল পরিমাণ জমিতে ধান চাষাবাদ হয়ে থাকে এবং অনেক ধান উৎপাদন হয়ে থাকে। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলাতেই যায় বগুড়ার চাল। বগুড়ার ধান চালের একটা সুনাম রয়েছে সারা দেশে। কৃষি বিভাগ সবসময় তদারকি করে থাকে। জেলায় যে ধান রয়েছে সেইটার গাছ পরিচর্যা, ক্ষেত পরিচর্যা করছে চাষিরা। তারা নিয়মিত সেচ এবং সার দিচ্ছে। এর পাশাপাশি ভালো পরিচর্যা করলে ভালো ফসল উৎপাদন করা সম্ভব, সেইটি জানিয়েছেন চাষিরা। তো এবছরও বাম্পার ফলনের প্রত্যাশা করছে বগুড়ার কৃষকরা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরবো স্টুডিওতে। মেঘলা। বাবু, আপনাকে ধন্যবাদ।